জন্য সৎ মা ট্যাগটা ডাইনির ট্যাগ হয়ে গেছে, যে এরা চাইলে আগের পক্ষের বাচ্চাকে মেরে ফেলতে পারে। কেন হবে না? চিন্তা করেন এই মহিলাটা কি করেছে, যে মহিলা এবং তার বাবা, নিজে বাবা হয়ে কি করে তার নিজের সন্তানকে এভাবে মারতে পারে, টর্চার করতে পারে, কিভাবে সম্ভব আমি সত্যি জানি না। আমরা আসলে সেই আইয়ামে জাহিলিয়াত যুগে চলে গেছি। আবার শুনলাম আশেপাশের মানুষজনই বলছে যে এই রাকিব ছেলেটা, সে তার প্রথম যে ওয়াইফ, যে বাচ্চার মা, যে তাকে নাকি গলা টিপে মেরে ফেলেছে। কতটা কতটা কি অবস্থা! কিন্তু আশেপাশের মানুষজন কেন কোনো কথা বলেন আমি জানি না। এরকম পরিস্থিতি যখন হচ্ছে, এত মানে মাসুম একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চাকে মেরে চোখে কালশিটে দাগ ফেলিয়ে দিচ্ছে, চোখে পরে আমি দেখলাম বাচ্চাটার চোখে এই জায়গায় মনিতে লাল, মানে রক্ত জমাট হয়ে গেছে। কতটা মারধর হয়েছে বাচ্চাটার উপরে, কি অমানসিক, অমানবিক! তা আশেপাশের মানুষজন কিছু কেন বলে না? কেন এই লম্পটটাকে ধরে ইচ্ছা মতো মানে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দেয় না? আমি বুঝতে পারি না। এখন তারা ইনিয়ে বিনিয়ে এসে ভিডিও করে বলছে যে ও তো ওই যে বাথরুমে পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, একটা ছবি দেখাচ্ছে, মাথায় আঘাত পেয়েছে, সেটা যেহেতু ছোট মানুষ ইনফেকশন ছড়িয়ে সেটা হচ্ছে চোখে চলে এসছে। এই স্টুপিড, একে থাপড়ানোর ইচ্ছা করে এই সমস্ত কুলাঙ্গারগুলোকে। এগুলো কাকে আপনারা বলেন? হ্যাঁ, মানুষজন কি গরু ঘাস খায় নাকি? মাথায় বুদ্ধি নেই? স্টুপিড ফালতু ছেলে। এই ছেলেটাকে তো আগে পুলিশে কেন ধরা হচ্ছে না? পুলিশ কেন অ্যারেস্ট করছে না এই ছেলেটাকে? আমি বুঝতে পারছি না। এই মহিলাকে আর এই ছেলেকে কেন অ্যারেস্ট করছে না? এরকম ভাবে যায়? হ্যাঁ, পাগলের প্রলাপ বকছেন আপনারা যে মাথায় আঘাত পেয়েছে, সেটা ছড়িয়ে ইনফেকশন হয়ে চোখে এরকম ফুলে গেছে, বোঝাই যাচ্ছে এখানে চোখে আঘাত করা হয়েছে, মনিতে গিয়ে রক্ত জমাট হয়ে গেছে। একটুর জন্য বাচ্চার চোখটা বেঁচে গেছে, দুটো চোখ এরকম বিকৃত হয়ে গেছে। একটা মাসুম বাচ্চাকে আপনারা এভাবে মারতে পারেন? এই মহিলা নামের কলঙ্ক, আর এই বাবা নামের কলঙ্ক। এদেরকে ইমিডিয়েটলি, স্থানীয় মানুষজনদের উচিত ইমিডিয়েটলি এদেরকে পুলিশে দেওয়া। আরেকটা বাচ্চাকে দেখলাম, ওই সৎমা, সে মেরে মানে মাংস পচিয়ে ফেলেছে, ডাক্তারের কাছেও যেতে দেয়নি, পচিয়ে ফেলেছে। এরা মানুষ, এরা মা, মানে এরা সৎ মা। আমার মনে হয় সৎ মাটা বাদ দিয়ে দেওয়া উচিত। সৎ না, অসৎ, ডাইনি। আসলে এরাই যুগে যুগে সৎ মা ট্যাগটাকে ডাইনি ট্যাগে রূপান্তর করেছে, যে মেরে ফেলবো এদেরকে। আমি না ফেসবুক দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, আমার মন এত নরম, আমি এগুলোকে নিতে পারি না, আমি এগুলোকে একদমই নিতে পারি না। আমি অসুস্থ হয়ে যাই, আমার নিঃশ্বাসের প্রবলেম শুরু হয়ে যায়, আমার সাফোকেশন লাগে, যে এগুলো কি রে ভাই, উফ। যাই হোক, আমি আর কিছু আমি নিতে পারি না, এগুলো আমি নিতে পারি না। আমি এসব ভিডিও দেখে রাতে ঘুমোতে পারি না। একদমই মিতু আপু, আমি দেখেছি, খুব অনেক খারাপ লাগলো। একদমই তাই, মানে আমি না অসুস্থ হয়ে যাই, বিশ্বাস করো, আমি এগুলো নিতে পারি না। ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ নীল আপু। ঠিক বলেছো, আমার এত কান্না পেয়েছিল বাচ্চাটার ভিডিও দেখে, খুব। আমিও দেখেছি, কিউটি আপু, সবাই দেখেছে, তাই না বলো? সৎ মা মেরেছে, এটা পরিষ্কার আপু। হ্যাঁ হ্যাঁ অন্তর, মানে কিন্তু আশেপাশের মানুষজন কিচ্ছু বলে না, জানো? এই যে মাসুম একটা বাচ্চা, মানে এগুলো বাচ্চার ভবিষ্যৎ কি? এদের কাছে রাখার দরকার নেই, বিশ্বাস করো। সরকারি হোম এদের জন্য ভালো, এরা অনাথ হিসেবে জন্ম নিক, মানে অনাথ হিসেবে বড় হোক, তাতেও এরা ভালো থাকবে। অন্তত এরকম মারপিটে শিকার তো হবে না, বলো? এই মহিলা যারা এরকম একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারে, এরকম বাবা যে নিজের সন্তানের গায়ে হাত তুলতে পারে, সে তো এই বাচ্চাটাকে মেরেই ফেলবে, এরপর মেরেই ফেলবে। তো এইগুলো দরকার নাই। আমি সরকারি কর্তৃপক্ষকে বলবো, প্লিজ আপনারা সেফ হোমে নিয়ে যান এই বাচ্চাগুলোকে, এদের কাছে রাখবেন না, এদের কাছে রাখবেন না। এরা অমানবিক, অমানুষ, এরা মেরে ফেলবে বাচ্চাগুলোকে। আপনারা আপনাদের কাছে নিয়ে যান, এরা অনাথ হিসেবে বড়, আপনারা অনাথ আশ্রমে দিয়ে দেন, তবুও তো অন্তত বাচ্চাগুলো বেঁচে থাকবে। উফ, মারাত্মক, মাই গড। সবকিছুর খবর রাখবো না বলো? বাংলাদেশে আইন আছে? নেই তুফান ভাই, নেই আসলেই, মানে কি জঘন্য, একদমই নেই। আমি এগুলো দেখলে আমি অসুস্থ হয়ে যাই, বাপ্পা আমাকে এগুলো দেখতে দেয় না, কারণ আমি ভীষণ হয়ে যাই, তো মানে আমি অসুস্থ হয়ে যাই, আমি ভীষণ ডিপ্রাইভ ফিল করি, অসুস্থ হয়ে যাই, ভালো লাগে না। এই যে এখন বলছি, আমার কেমন যেন একটা লাগছে, এগুলো দেখতে ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, তোমার মনটা খুব নরম, আমি জানি। থ্যাংক ইউ মিতু আপু। মানে আমি এগুলো সহ্য করতে পারি না আপু, দুনিয়াটা এমন হয়েছে, মায়ের কাছে সন্তান নিরাপদ না, ছেলের কাছে মা বাবা নিরাপদ না। একদমই তাই। আবার আমি তোমাদেরকে একটা কথা বলি, কিছুদিন আগে আমি দেখলাম, এটা নিয়ে ভেবেছিলাম কথা বলে, পরে ভুলে গেছি। একটা ছেলে, সে তার নিজের ইয়েকে কি বলে ওটাকে, মাকে মেরে ফেলেছে, এরকম তো প্রচুর অহরহ আছে। কিন্তু নিজের বাবাকে মেরে ফেলেছে, অহরহ আছে। কিন্তু এবারের মারার কারণটা কি জানো? কারণ তার বাবা পরকীয়া করতো।
এই যে দেখো, আমি বারবার যে বলি যে আমরা পরকীয়ার বিরুদ্ধে, কেন বিরুদ্ধে? এই ছেলেটা এখন মানে এই ছেলেটা এখন আইনের শিকার হচ্ছে, ছেলেটার হয়তো কোনো বড় শাস্তি হয়ে যাবে না, তার বাবাকে নিজে মেরে ফেলেছে। কিন্তু কেন মেরে ফেলেছে, পিছনের ঘটনাটা দেখো। সে প্রতিনিয়ত দেখছিল, পরে এই যে নিউজে এসছে, কালের কণ্ঠ বা কোন যেন একটা নিউজে এসছে জাতীয় পত্রিকায়, যে সে ওই ছেলেটা, বড় ছেলে কিন্তু প্রায় 17-18 বছর বয়স হবে, তরুণ, তো ওই ছেলেটা তার বাবাকে মেরে ফেলেছে। কারণ বিগত সময়গুলোতে তার প্রতিনিয়ত সে দেখেছে তার বাবা তার মাকে মারপিট করছে, তার মা প্রতিনিয়ত কান্নাকাটি, এবং সবসময় তার বাবা তার মার সাথে বাজে আচরণ করছে, এবং তার বাবার বাইরে একটা সম্পর্ক। তো এগুলো, সে তো বড় একটা ছেলে, সে যখন প্রতিনিয়ত তার মাকে এরকম ভাবে অশান্তি শিকার হতে দেখছে অকারণে, তার বাবা বাইরে একটা সম্পর্কে জড়িয়ে গেছে এবং প্রতি মুহূর্তে তার বাবা সাংসারিকভাবে অশান্তি তৈরি করছে, তার মায়ের গায়ে হাত তুলছে, এগুলোই ছেলেটা সহ্য করতে পারেনি, সে তার বাবাকে এই রাগ ক্ষোভ থেকে মেরে দিয়েছে। কিন্তু আসল ইয়েটা কি হলো, এই ছেলেটা এখন জেল হাজতে বন্দি, যাবজ্জীবন হয়ে যাবে হয়তো। কিন্তু এই পরিবেশটা কে তৈরি করলো? এই বাবাটা তৈরি করেনি। ওই বাবাটা পরকীয়াটা করলো না, এত বড় বাচ্চাকে রেখে এই সমস্ত অসামাজিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। তার চিন্তা করেন এই পরকীয়াটা কতদূর পর্যন্ত ছড়িয়ে গেছে, কিভাবে সমাজে নষ্ট করে দিচ্ছে, কিভাবে বাচ্চাগুলোর লাইফ নষ্ট করে দিচ্ছে। এখন আমরা ওই ছেলেটাকে বলছি খুনি, বাবার খুনি, কিন্তু বাবাটা যে কতটা মানে অসভ্য বাবা ছিল, ওই বাবাটা যে কতটা মানে কালপিট বাবা ছিল, এটা আমরা জানি। আর ওই মহিলাটা যে পরকীয়াটা করেছে, এত এত একটা বড় সন্তান আছে, এত একটা মানে ফ্যামিলি আছে, পরকীয়ার মধ্যে ঢুকে গেল। উফ, এই আগের মতো যদি ওই আরব রাজ্যে যেরকম থাকে না, পরকীয়া নারী বা পুরুষদেরকে পাথর নিক্ষেপ করে মারা হতো, এরকম যদি বাংলাদেশে সত্যি এই আইনটা থাকতো না, তাহলে আমার মনে হয় ভালো হতো, খুব ভালো হতো। কেন বেশি বেশি করে ভিডিও দাও না কেন? কিন্তু দেই তো রে, আমার খুব টায়ার্ড লাগে রে। আপু দুনিয়াটা এমন হয়ে গেছে, কারোর কাছে বাচ্চা নিরাপদ না, একদমই না। আবার আরেকটা বাচ্চাকে দেখলাম যে সে তার নানু বাড়িতে গেছে, তার খালাতো ভাই তার গালের মধ্যে তোমার হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছে, কি যেন একটা মানে সিগারেট না কিসের ছ্যাঁকা দিয়ে দিয়েছে, এখানে গালের মধ্যে দাগ হয়ে আছে, বাচ্চা একটা মেয়ে। হ্যাঁ, তো তার বাবা বলেছে যে আমি কসম খেয়ে বলছি আমিও নানু বাড়িতে আর কখনো আমার মেয়েকে পাঠাবো না এবং কারোর কাছে পাঠাবো না। আমি সত্যি বলছি, যারা আপুরা আমার ভিডিও দেখেন বা যারা লাইভটা দেখছেন, আপনারা আপনাদের মেয়ে বাচ্চা হোক বা ছেলে বাচ্চা হোক, হোয়াট এভার, আপনাদের বাচ্চাকে কখনো আপনি এবং তার মা ছাড়া একা কারো বাসায় পাঠাবেন না। সেটা হতে পারে তার খালার বাসায়, নানির বাসায়, চাচার বাসায়, চাচির বাসায়, মামার বাসায়, মামির বাসায়, যে কারোর বাসায় হোক। কোনো দিন আপনার সন্তানকে, ছেলে বা মেয়ে সন্তানকে একা পাঠাবেন না। এই দ্বারা আপনি যাবেন অথবা আপনার ওয়াইফকে পাঠাবেন। মা বাবা ছাড়া সন্তান কোথাও নিরাপদ না, কারোর কাছে নিরাপদ না, বিশ্বাস করুন, কারোর কাছে না। আর যাদের বাচ্চা, মেয়ে বাচ্চারা বড় বা ছেলে বাচ্চারা বড়, ফ্রেন্ড সার্কেলদের সাথে পাঠাবেন না প্লিজ। আপনি ভাবতে পারবেন না যে স্কুলের মধ্যে একটা কিছু একটা ঘটেছিল অনেক দিন আগে, হ্যাঁ, কিন্তু ওই ক্ষোভটা কেউ রেখে বসে আছে, তারপর গিয়ে কি হচ্ছে, আপনার ছেলেকে ডেকে নিয়ে যাচ্ছে কোথাও একটা, গিয়ে মেরে ফেলছে। এরা ওই যে ক্রাইম পেট্রোল দেখছে, বিভিন্ন কিছু দেখে দেখে না এরা ইন্সপায়ার্ড হয় মারার জন্য। তো আপনি এরকম ভাবে কোনো মানে কোনো আপনার সন্তানকে তার ফ্রেন্ড সার্কেলের সাথে পাঠাবেন না, নিরাপদ না। এই যে বান্ধবী বান্ধবী করি, জানেন আমার লাইফে আমার কোনো বান্ধবী ছিল না ওরকম ভাবে, আর কি কোনো কেউই ছিল না। আমার মা আমাকে কোনো মেয়েদের সাথে মিশতে দিত না, ছেলেদের সাথে তো নয়, মেয়েদের সাথেও মিশতে দিত না। কারণ আমার মা সবসময় বলতো মেয়েরাই মেয়েদের সর্বোচ্চ ক্ষতি করে, এবং এটা রিয়েলি ট্রুথ। মেয়েরাই মেয়েদের সবচেয়ে ক্ষতি করে, সবার ক্ষেত্রে না, বাট মেয়েরা মেয়েদের ক্ষতি করে। ঠিক আছে, কোনো একটা ছেলে জানে যে এই ছেলেটা এই মেয়েটার জন্য নিরাপদ না, ও ভালো করে জানে বান্ধবী হিসেবে, তারপরেও ওই ছেলেটা হয়তো বা কিছু একটা দিয়েছে বা কিছু একটা হয়েছে ওদের মধ্যে, ও ও নিয়ে গিয়ে ওই ছেলের হাতে তুলে দেয় জেনে। এরকম করে তো, বান্ধবীরাই করছে। তাই কোনো বান্ধবীর সাথে নিজের মেয়েকে পাঠাবেন না, কোনো বন্ধুর সাথে নিজের ছেলেকে পাঠাবেন না। আপনার ছেলে মেয়ে আপনি ছাড়া আর কারো কাছে নিরাপদ না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, একটা ছেলে বা মেয়ের ছোটবেলা থেকে যদি ট্রমাটাইজড একটা ব্যাপার ঘটে যায়, ট্রমার মধ্যে চলে যায় না, এটা বড় হয়েও তাকে ঘুরে ফিরে বেড়ায়, তার পিছনে লেগে থাকে ট্রমাটা। তাই নিজের সন্তানকে নিজের কাছে রাখুন, কারোর কাছে পাঠাবেন না। নিজের টিনেজ বাচ্চাকে কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো মানে বান্ধবী বন্ধু কারোর সাথে পাঠাবেন না। আর এই যে নাইট আউট, পড়াশোনা করার জন্য যাচ্ছে, কিসের পড়াশুনো রাতের মধ্যে, এইগুলো কোনো পড়াশুনো না। হ্যাঁ, আমরা সবাই মানে গ্রুপ স্টাডি করছি, এসব গ্রুপ স্টাডি বলতে কিছু হয় না। ঠিক আছে, কিচ্ছু হয় না এসব গ্রুপ স্টাডি বলতে। তুমি ভাই, আমি তোমাকে আরো টিচার দিই, টিউটর দিই, তুমি বাড়িতে পড়ো, আমার দরকার নেই গ্রুপ স্টাডি। এরকম হতে হবে বাবা মাগুলোকে।
আপু এখন কাউকে বিশ্বাস করতে নেই, একদমই তাই, একা থাকাই ভালো, একদম রাইট আপু, থ্যাংক ইউ। তুমি কবে দেশবে? আমার এখনই যেতে ইচ্ছে করে, মজার মজার কথা বলো, থ্যাংক ইউ রুমা আপু। বাংলাদেশের নারী কণ্ঠ আরো সাহসী হয়ে উঠুক, অপুর জন্মদিন পালন করে দেশ ও দেশের বাইরে যে বার্তা পেলাম, একজন নায়িকার স্টারডম কতদূর ইতিহাস এমন দেখি নাই, রাইট, একদমই। বিশ্লেষণ করো এটা, অলরেডি এই রহস্যের বিশ্লেষণ আমি করেছি, বিকজ অফ আমি এটা অপু বিশ্বাসের এই স্টারডমটার আমি আজকে অনেক বড় উপাধি দিয়ে দিয়েছি বলা যায়, যে শাকিব খানের পরেই কিন্তু নায়িকা হিসেবে শাবনূর থেকে পরবর্তী সময় একমাত্র অপু বিশ্বাস, যার স্টারডম শাকিব খানের পরবর্তী সময়ই এখন। শাকিব খান গেলে ঠিক যেরকম ভাবে লোকে লোকারণ্য হয়ে যায়, মানুষের ক্রেজ থাকে, একমাত্র নায়িকা হিসেবে অপু বিশ্বাসের স্থান তারপর, সো এর মধ্যে আর কেউ নেই। এবং এটা মানে আমি তো অপু বিশ্বাসের ভক্ত নই, তবুও আমি এটা স্বীকার করছি, কারণ যা সত্য তা সত্যই, যা চোখে দেখি তাই তো সত্য। তো সাধারণ মানুষ এটাই বলবে। এবং শুধুমাত্র বাংলাদেশ না, দেশের বাইরে নিউ ইয়র্ক থেকে শুরু করে যা যেখানে যেখানে বাঙালি আছে, অপু বিশ্বাসের ভক্ত সবাই, ভক্ত মানে অ্যাটলিস্ট ভালোবাসে সবাই তাকে। এবং এটার রহস্যটাই হচ্ছে তার সিম্পলিসিটি, এটার রহস্যটাই হচ্ছে তিনি ভীষণ মানবিক, ভীষণ বিনয়ী একজন মানুষ। একটা মানুষ হিসেবে যে গুণগুলো থাকতে হয় চরিত্রে, সেই গুণগুলো অপু বিশ্বাসের আছে। অ্যান্ড ভেরি হার্ড ওয়ার্কার, এই আর কি। অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আপু, থ্যাংক ইউ রিঙ্কু আপু। অন্য কিছু বলো, পেনিক মনে হচ্ছে, আরে বাবা, থ্যাংক ইউ। আমিও চাই আরো দাও তুমি, আমি পেতে ছাড়বো, আচ্ছা ঠিক আছে, ইচ্ছে আছে অবশ্যই মিতো আপু, ইচ্ছে, আমরা কথা বলবো। জয় এবার সুন্দর করে উইশ করেছে, দেখেছেন? হ্যাঁ তানজিন আপু দেখলাম, খুব সুন্দর। যে মহিলারা যে পুরুষ আমি থাকতে, একদমই তাই। যারা একদমই, অন্তরা আপু আমার কমেন্ট কি দেখাচ্ছে? হ্যাঁ রিঙ্কু আমি দেখছি তোমার কমেন্ট, থ্যাংক ইউ। ওকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি, বিকজ নাও আমরা একটু নাস্তা করবো, এখন বাজে 2টা নয়, আমি এখনো কিছু খাইনি, আই এম রিয়েলি সো মাচ হাংরি রাইট নাও, আমার আর কথা বলা শক্তি নাই, আমি ভীষণ হাংরি। সো নাও আমি এখন একটু খাবো, ঠিক আছে? তোমরা ভালো থাকো। আর আমি লাইভের শেষে আমি দেখছি শেয়ার অপশনে গিয়ে কারা কারা কি বলে এটাকে, মনিটাইজেশন পেজে শেয়ার করেছো তাদেরকে স্টার পাঠিয়ে দিচ্ছি, আর স্টার পাঠিয়ে আমি স্ক্রিনশটগুলো আমার পেজে দিয়ে দেবো, পোস্ট করে দেবো। আর যারা স্টার পাবে তারা অবশ্যই তোমাদের পেজে পোস্ট করবে বা ভিডিও করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো। রুমা বলেছে নিজের যোগ্যতা অপুদি তৈরি করেছে, নিজে ভালোবাসার মানুষ অপুদি, একদমই তাই। আজকাল বন্ধু বান্ধবী জীবনটা শেষ করে দিচ্ছে, হ্যাঁ লিপি আপু সত্যিই তাই। কবে বলবে আমার সাথে কথা? ময়না পাখি বলবো। আফরিন আশা থ্যাংক ইউ সো মাচ, যারা যারা আজকে যুক্ত ছিলেন, এত রাতেও আমাকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, ভালোবাসা অবিরাম। আর আমাকে এভাবে ভালোবেসে যাও, এই বিবেচক মানুষ, এই মানবিক মানুষগুলো আমার পেজে থাকুক, আমার পেজটা সবার সাথে শেয়ার করে দাও, যাতে আরো মানবিক মানুষ যুক্ত হয় আমার সাথে। আর গ্রুপ হচ্ছে শাকিব খান নিউ ইয়র্ক, যাই হোক ওই গ্রুপটাতে তোমরা যুক্তই থেকো। আমার ইউটিউব চ্যানেলও FA ফারজানা দিয়ে আছে, ওখানে ভালোবাসা দিও। আমি চাই এই মানবিক মানুষগুলো আমার সাথে থাকুক, এতে করে আমার ভিউ যদি 100 হয়, আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট, নো প্রবলেম। আমি ছোট থেকে শূন্য থেকে শুরু করছি মানবিক মানুষগুলোকে নিয়ে। খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।